এইবার আপনি শুনেন যে সবচাইতে সমালোচিত বিষয় হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা যে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ইমাম সাহেব হাত উঠায়, আমরা সাথে আমিন বলি নাকি? ইমাম সাহেব পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, তখন আমরা বলি আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। তো এখন বলতেছে যে 5 ওয়াক্তের নামাজের পরে দোয়া করা জায়েজ নাই, দোয়া করা যায় না। আপনি পবিত্র খোদার কালাম কোরআন শরীফ উঠান, কোরআন শরীফ একটা সূরা আছে আলাম নাশরাহ লাকা সদরাক, আছে না, যার নাম সূরা ইনশিরা। এই সূরার একটা আয়াত রয়েছে ফাইজা ফারাগতা ফাংসাব। তো আল্লাহ পাক এই যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে যতগুলো মুফাসসির রয়েছে, প্রত্যেকটা মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছে যে আল্লাহ পাক তার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ শেষ করার পরে দুয়ার জন্য আল্লাহর নিকট আপনি মাশগুল হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর নিকটে দুয়ার জন্য মাশগুল হয়ে যাবেন। আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আপনাকে বলতে চাই যে আজকে আপনি দুয়ার জন্য আল্লাহর নিকটে মাশগুল হয়ে যান, যে আল্লাহ পাক আজকে আমারও আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। দোয়া যদি করতে হয় আল্লাহর নিকটে করুন, দোয়া যদি করতে হয় খোদার নিকটে করুন। আর কসম খোদার, একবার যদি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেয়, তো আপনি যত ইবাদত করেছেন প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল ও মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন আজিজানে মুহতারাম, এই দোয়া সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আপনি উঠান নাসাই শরীফ প্রথম খণ্ড 146 পৃষ্ঠা, এবং এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 213 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1522। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি আমাকে ডাইরেক্ট আসার পরে বললেন যে ওগো মুআয বিন জাবাল শোনো, আমি নবী তোমাকে ওসিয়াত করতেছি তুমি ফরজ নামাজ পড়ার পরে কোন সময়তে দোয়া করা থেকে তুমি বিরত থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন যে মুআয তুমি কোন সময়তে দোয়া নামাজ পড়ার পরে দোয়া করা থেকে বিরত থাকবে না, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে পরে তুমি কি করবে? দোয়া করবে। তাহলে বলুন যে হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি যদি নামাজের পরে দোয়া করার হুকুম দেয়, তাহলে আমাকে আপনাকে দোয়া করতে হবে না হবে না? একটু জোরে বলেন না, দোয়া করতে হবে। তাই আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, এটাই আপনার সম্মুখে বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে ঘোষণা দিয়েছেন যে তুমি নামাজের পরে কি করো? আল্লাহর নিকটে দোয়া চাও। তারপরে আপনি হাদিস শরীফ উঠান, তিরমিজি শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 87, হাদিস নাম্বার 3499। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল করার উত্তম সময় কোনটা, অর্থাৎ কোন সময়তে দোয়া বেশি কবুল হয়? নবীজিকে জিজ্ঞাসা করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে দোয়া কবুল হওয়ার উত্তম এবং সবচাইতে ভালো সময় হচ্ছে রাত্রের শেষ অংশের নামাজের পরে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে। নবীজি আমার বললেন যে রাত্রের শেষ অংশে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া কবুল হওয়ার সবচাইতে ভালো সময়, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে পরে দোয়া কবুল হওয়ার হচ্ছে সবচাইতে উত্তম সময়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা হচ্ছে দোয়া কবুল হওয়ার উত্তম সময়। এইবার বিষয় হচ্ছে যে বলে নবীজি দোয়া করেছেন এবং দোয়া করতে বলেছেন, কিন্তু সম্মিলিত অর্থাৎ একসাথে তো দোয়া করেনি। আচ্ছা বলেন, নবীজি নামাজের পরে হাত উঠিয়ে যখন দোয়া করেছেন, তো সাহাবী ও রাসূলগণ কি হাত নামিয়ে বসেছিলেন? ধরেন যে আপনাদের রমনা গ্রাম সুন্নি গ্রাম, এই গ্রামে ধরেন যে বেরেলি শরীফ থেকে হুজুর তাওসিফ রেজা খান আপনাদের গ্রামে জলসায় ছিল, তো উনি এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে মুসাল্লায় বসে উনি হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন করে দোয়ার জন্য হাত উঠালেন। তা আপনারা কি হাত নামিয়ে রাখবেন?
না হাত উঠাবেন? হাত উঠাবেন। তো একজন পীর সাহেব মানুষ, উনি যদি হাত উঠায় তো ওর সাথে আপনারাও হাত উঠাবেন, ওর সঙ্গে আপনারাও দোয়া করবেন। আর নবীজি যখন নামাজের পরে হাত উঠিয়েছেন তো সাহাবী রাসূলগণ কি হাত নামিয়ে বসেছিলেন? তো সাহাবী রাসূলগণ হাত উঠিয়ে দোয়া করেছেন। এইবারে আজ দ্বিতীয় প্রশ্ন হলো যে হাত উঠিয়ে দোয়া করা তো যায়, মানে দোয়া করা তো যায়, তবে হাত উঠানোর হাদিস নাই। বলে যে হাত উঠানো চলে না। এত বড় আজকে একটা ভয়ঙ্কর দল এ আহলে হাদিস, যাকে একবার গ্রাস করেছে তার ঈমান কাদকে বরবাদ করে রেখে দিয়েছে। আজি জানে মুহতারাম, আজ আপনাকে এটাই বলতে চাই। আপনি বলবেন যে আমাদের গ্রাম তো হলো সুন্নি গ্রাম, এই গ্রামটা আহলে হুদুস নাই। তবে আপনি বলেন কেন? একটা কারণে আপনাদেরকে বারবার ইশারা করি যে এদের কাছ থেকে যত দূরে থাকতে পারবেন, এদের নিকট থেকে যত দূরে থাকতে পারবেন, কসম খোদার আজকে আপনার ঈমান তত বাড়বে, আর ঈমান যত বাড়বে আল্লাহর দরবারে আপনার ইবাদত অত কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদের নিকট থেকে আপনাকে সাবধান থাকতে হবে।